দেখে নি বাবু, খুব দুঃখে আছি, খুব কষ্টে আছি। কি অবস্থা দেখুন, কোনো দরজা নেই, কোনো কিছু নেই, ত্রিপল দিয়ে। আজকে দুপুরে মুড়ি খাবে? হ্যাঁ। ভাত রাত কিচ্ছু হয়নি? না। এই রাত বিরেতে ওনাদের কোনো না আছে টর্চ, না আছে কোনো ল্যাম্প। আর ওই রাত বিরেতে বাথরুমে, পায়খানা, বাথরুম এগুলো কোথায় যাও? ওই সে গাঙ্গমানের দিকে চলে যাই। নদীর পাড়ে যেতে হয়। এই যে বাজার হাট ফাট কি হয়? ওই সব করতাম, এই কদিন যা আসেনি আর হয়নি তেমন। অত নিচনে একটা গেঞ্জি গেলে ছোটা আছে পরিষ্কার দিয়ে যেতেও পারি যে আর আসি না। আর এখনো বাড়ি ফিরেনি। কান্দন ঠামা। ওই যে গেঞ্জি দেওয়া হয়েছিল, সেই গেঞ্জিগুলো কিনে পালিয়ে গেছে। ঘর ছেড়ে পালিয়ে গেছো কি? ঘরে টিকে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, হাতে কি মেরেছে? সেটা বেটা মেরে দিয়ে গেছে। বড়া ফালছিলি দেখি, এ তো হাত তো ভেঙে গিয়েছিল তো। হ্যাঁ, এই তো বাড়িয়েছে। এ বাবা, আলনা ফ্র্যাকচার আছে। রিস্ট জয়েন্ট দেখি, ওটাই তো আলনাতে বোলার গঠন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। হায় হায়। তো এই মুহূর্তে রয়েছি আমি একদম আমাদের সুন্দরবনের যে একদম প্রত্যন্ত গ্রাম, আর পাশে রয়েছে কিন্তু একদম সুন্দরবনের নদী। আর এই সুন্দরবনের নদীর পাড়ের যে কোলে বসবাস করছে কিন্তু একজন মানে কি বলবো, দুর্ভিক্ষ পীড়িত সমাজের একজন মা, যার দুটো ছেলে রয়েছে। একজন ছেলে হচ্ছে পেশাগতভাবে কোনো কাজকর্ম করে থাকেন না, উনি করেন কি, এই যে সুন্দরবনের বিভিন্ন যে বাড়িঘর রয়েছে সেগুলোতে চাল সংগ্রহ করেন। এক কথায় বলতে পারেন যে ভিক্ষে করেন। তো সেটা আমি বলে অপমান করব না। আর আরেকজন যে ছেলে রয়েছেন উনি হচ্ছে কি, উনি হচ্ছে অ্যাবনর্মাল, উনি হচ্ছে একটু বোকা মতো, এক কথায় বলেন যে পাগল টাইপের মতো। তো সেটা ওনার মা বলছেন। তো যাই হোক, ওনার বাড়ি হচ্ছে এই বাড়ি। আর এই বাড়ির পরিবেশ আপনারা না দেখলে বুঝতে পারবেন না, চোখে না দেখলে। আর ক্যামেরাতে কত দেখাতে পারছি জানি না। আর দেখুন, এই সাইডে ওনাদের একটা পুকুর রয়েছে, পুকুরে তেমন মাছ কিছু নেই। ওনারা হচ্ছে গতকাল থেকে কিছু খাননি, কারণ ওনাদের উনুন হচ্ছে এইটা, হচ্ছে ওনাদের উনুন, কোনো কিছু নেই। চারিদিকে জলে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, যার কারণে ওনারা হচ্ছে এই মানে রান্না বান্নাও করতে পারেননি আর এবং খেতেও পারেননি। আর ওনার যে বড় ছেলে, যার উপর নির্ভর করে যে খাওয়া দাওয়ার যে পরিস্থিতিগুলো, যিনি দেখভাল করেন, তিনি ভিক্ষে করেন, ওনাকে কি করেছে পাগল ভেবে বা কোনো কিছু ভেবে যায় না, যারা একটু নেশা টেশা করে, ঢিল ছুঁড়ে একটু মারধর করেছেন। সেই থেকে 2-3-4 দিন মতো বাড়িতে আর ফেরেননি। সেই থেকে ওনাদের খাবারও তেমন জোটেনি। তাই মুড়ি খেয়ে ওনারা কিন্তু এই বাড়িতে এখন বসবাস করছেন, এই প্রাকৃতিক দুর্যোগের একটা পরিস্থিতি অবস্থায়। তো চলুন ওনাদের সঙ্গে একবার কথা বলে দেখব, এবং ওনাদের দিন কেমন কাটছে প্রতিনিয়ত এরকম প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি অবস্থায়। এই যে সুন্দরবনের নদীর পাড় দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরবনের নদী, আর এই সুন্দরবনের নদীর পাড়ে হচ্ছে একদম ওনাদের হচ্ছে বাড়ি। তো সেখানে যাব, তো ওনারা কি করছে একবার দেখব, চলুন। এই হচ্ছে ওনাদের একদম বাড়ি, একদম নদীর কোলে বাড়ি। চলুন কি করছে একবার দেখি। এই হচ্ছে বাড়ির হচ্ছে একদম সামনের গেট, ঢোকার মুখ। কেউ নেই, মনে হয় ভিক্ষে করতে হয়তো চলে গেছেন। আর দেখুন একদম ওই হচ্ছে নদীর পাড়, আর এখানে হচ্ছে ওনাদের হচ্ছে পুকুর, আর চারিদিকে হচ্ছে জল থই 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 করছে একদম। যত সম্ভব কেউ নেই বাড়িতে। দরজা বলতে কিছু নেই, এই ত্রিপল যে হয় সেই ত্রিপলগুলো ঘিরে রাখে, তাই দড়ি দিয়ে ত্রিপলটাকে আটকে দেওয়া হয়েছে। বাড়িতে কেউ নেই, নিশ্চয়ই ওনারা হয়তো ভিক্ষে করতে গেছেন হয়তো কোথাও। তো ওনারা হচ্ছে বাড়িতে রয়েছে। তো এখানে কি তোমরা কি সবসময় থাকো নাকি? এখানে এই যে বৃষ্টি হচ্ছে, বাড়িতে কিভাবে আছো? খুব তো কষ্টের মধ্যে আছো তো নাকি? তা কি এখন আজকে কি রান্না বান্না হয়েছে? কি আর কি রান্না করবো, ওই বাইরে রান্না করি, থাকবো, কষ্ট খুব কষ্ট। মানে রান্না বান্না করে, মানে এখন বৃষ্টি তো হচ্ছে, বাইরে রান্না করবে কি করে? জল খেলে করি, নাইলে করি না। আজকে দুপুরে কি করবে? মুড়ি খেলে। আজকে দুপুরে মুড়ি খেয়ে নাও? হ্যাঁ। ভাত খাবে না? না। কি অবস্থা! কোথায় আরেকজন কোথায়? বুড়োটা? হ্যাঁ, তো ওই পাশের লোক খেলাইছিল, ঢিলা দিচ্ছিল কেন, আর সে সব মাছ ছোলটাকে আর আসেনি। ও সবাই তাড়া করছিল? হ্যাঁ। কেন, কি জন্য তাড়া করছে? পাগল ভেবে তাড়া করছিল নাকি? না না, পাগল না। তাহলে মদ খায়, গেঁজা খায়। আচ্ছা, আমি কি না। আজকে তাহলে তোমার মুড়ি খেয়ে থাকবে? হ্যাঁ। রাত্রেও কিছু খাবে না ওই মুড়ি খেয়ে? হ্যাঁ।
দেখি কি করবো? দেখুন এই ঠাম্মিদের বাড়িটা একবার দেখুন। এই হচ্ছে বাড়ি, দেখুন এই হচ্ছে পরিবেশ মানে বাড়ির ভিতরে। হ্যাঁ, তা কাজ করার মধ্যে কে করো তুমি, মানে কাজ করো না ওই তোমার যে আরেকজন ছেলে আছে বাবলাদা, না ওই না, সে কাজ করে, এখানে রইতে যাইছেনি তো। এখানে থাকতে দেয়নি না, কেন? ওই কইছে না, ওই জন্য মারে ধরে করে এসব জিলাপিকে রাঁধতে দিবেন এখানে বাইরে, ওই উনার ঢাকা হয়ে আছে। দেখুন ওনারা হচ্ছে এখানে রান্না করে, এই বৃষ্টির মরশুমে কিন্তু এখানে রান্না করে থাকেন। আর এই পারে অনেকে এই যে নেশা টেশা করে না, মদ গাঁজা টাজা খান, ওনারা কি করে এই রান্না টান্না করতে বসলে ঢিল ফিল ছড়ে ভয় দেখায়, রান্না করতে দেয় না, তো সেটা ওনারা অভিযোগ করছে। তা তোমরা পঞ্চায়েতকে বলনি যে এরকম বিরক্ত করছে, ঢিল ফিল ছুটছে, কিছু বলনি? আমি যেতে পারিনি, এই পেপার ছেড়ে দিয়েছি। আজকে দুপুরে মুড়ি খাবে? হ্যাঁ, ভাত টাত কিচ্ছু হয়নি? না, পান্তা আছে। তাই বাড়ির ভেতরে তো এই বৃষ্টি তো অনেক দিন ধরে হচ্ছে, তা কি খাবে দুপুরবেলা তাহলে? আর কি মুড়ি করবো? খেয়ে থাকবে। মুড়ি খেয়ে থাকবে? হ্যাঁ, মুড়ি খেয়ে থাকবে। কি অবস্থা, কি করবো? করার লোক নেই। করার কিছু নেই। তা সেই বাবলাদা কি এখনো আসেনি? কদিন বাড়ি আসেনি? আজ যদি মানছে আসেনি। ও যেদিন থেকে মেরেছে সেদিন থেকে আর আসেনি? না, কি অবস্থা। তুমি কেমন আছো বলো? এই তো বুঝাচ্ছি। এরকম বসে আছো, কি অবস্থা। বাড়ির ভিতরে জল টল পড়ছে নাকি? ঝাপটার ঘেরা, সেই বড় ছেলে আসেনি বলে এগুলো কিছু করা হয়নি? না, সে আর লোক ধরলে ঘেরা হবে, নাইলে ঘেরে দেখি। আর যে কবি আবার কবি রেশন দিবে রে, ঠাম আমি তো যাইতে পারবো না রে। তো দাদুর কাছে গেলে তবে কর। কালকের কি খেয়েছো? গতকাল কি রথের দিন কি খেয়েছো? ভাত কোনো সময় করি, জল থেমে গেলে ভাত জল করি। থেমে গেলে আর কি। তে উনুন তো ভিজে গেছে মনে হয়, তো আগুন জ্বলে? তিরপল দিবা চিপা। জল মাটি চারদিক ভিজে গেছে, উনুন জ্বলবে? মাটি কিন্তু হ্যাঁ, তা না না, বাড়ির ভিতরে একটা উনুন করলে হতো না? হ্যাঁ, জায়গা নেই, একটুকু নেই জায়গা তো। ভিতরে কি খাট ফাট আছে নাকি? না না, ওসব কিছু নেই, মাটি পড়ে। মাটিতে ভিতরে খাট নেই, মানে মাটি না, এই দেখো। এই বাড়ির ভেতরে এরকম করে ঘুমাও? হ্যাঁ, হ্যাঁ। এই দেখুন ওনাদের বাড়ি দেখুন, ভেতরে রান্না করার মতো কোনো জায়গা নেই, এই স্যাঁতস্যাঁতে ভেজা মাটির মধ্যে ওনারা ঘুমিয়ে থাকেন। গ্যাস ফ্যান লোকেরা গ্যাস ফ্যান জ্বালে, আচ্ছা আর বেগুন কিরম পুড়ে করে খায় বউরা। আচ্ছা। আর মানে আমি ওসব করতে পারিনি, আমার গ্যাস ফ্যাস কিছু নেই, ওই যা করে বাইরে উনুন। বাইরে উনুনে করো? হ্যাঁ, আর ওই রাত বিরেতে বাথরুমে, পায়খানা বাথরুম এগুলো কোথায় যাও? ওই সে গাঙ্গমানের দিকে চলে যাই। নদীর পাড়ে যেতে হয়? তোমাকেও তো যেতে হয় রাত বিরেতে? না, রাত্রে আর কোনো সময় হাগা পাইলে যাই, নাইলে যাই। আর এ পাশে বাথরুম ওইখানে যে বাথরুম করে আছে ঢুকতে দেয়নি? না না, চাবি দিয়ে যাই। ওখানে চাবি দিয়ে দেয়? আর এই পুকুরে মাছ আছে? এই পুকুরে আছে তো নেই, ধীরে কোচে বেটা খায় তো। ধরার মতো কেউ নেই। পঞ্চায়েত এখানে আসে না? পঞ্চায়েত এসে আসে না এখানে? না, কি আসে না? বাড়ি টাড়ি কিছু দেয়নি? কি বাড়ি? সরকার থেকে যে বাড়ি ঘর দিচ্ছে দেয়নি কিছু? না, কি অবস্থা। প্রচুর কিচ্ছু দেয়নি? কষ্টে আছে, সেটি কে জানি। অনেক কষ্টে। খুব কষ্টের মধ্যে আছেন না দেখুন। ফেরফার কেটে। আর এই যে অ্যাজবেস্টার গুলো কে লাগিয়েছে? হ্যাঁ, এই যে উপরে অ্যাজবেস্টার কে লাগিয়েছে? উপরে অ্যাজবেস্টার কোচে বেটা দিয়ে গেছে। ছোট ছেলে দিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। তাই এখানে তো বেশি বৃষ্টি হলে তো উপরে সব জল উঠে যাবে তো। হ্যাঁ, কে না করে। আর উনুনে জল ওঠেনি? উনুনে না, ওটা তো চাপি রাখছি আমি। পেপার চাপিয়ে রাখছেন? বর্ষা হলে কিন্তু এগুলো কিন্তু পুরো ডুবে তাহলে আজকে তাহলে মুড়ি খাবে? হ্যাঁ, মুড়ি কোত্থেকে নিয়ে আসো? মুড়ি ভেজে লেছে, ওই যে ওর যে রেশনের সেটি চাল দেয়, সেটা আচ্ছা। ভেজে লেছে খায়। আর এমনি বড় ছেলে এমনি কি করে, মানে কি কাজকর্ম করে? আর খরা লোক আর কাজ করতে পারিনি, এ হাতের যন্ত্রণা। শুনছিলাম ওই লোকের বাড়িতে ওই চাল টাল আনতে যায়। হ্যাঁ, চাল টাল আনতে যায় কোনো সময়, ধরন হলে যায়, নাইলে জল হলে যেতে জল পারে হলে যেতে তাহলে পারে এই কদিন ওই লোক মারধর করেছিল বলে আর আসেনি? না। তা কোনো খোঁজ খবর নেই, কোথায় আছে কি করছে, কোনো খোঁজ খবর নেই? আর কে খোঁজ রেখে কি আর? না। লোক দেখো সাইডে কিরকম পেপার ঘিরে যাচ্ছে। সাপ খুব রাত বিরেতে, কি অবস্থা। না, এই যে ঘাসে ওষুধ দিল, হুম, ও ছোট বেটা ওই যে ঘাস যাতে মরে যায় আর কি? ঝিঙে তেল আলো, আচ্ছা। তার সে ঘাসে দিল, তো যে জল ওঠে তা ঘাস মরবে কোথা থাকতে? হুম বৃষ্টির দিনে দিচ্ছে না, হুম
ও দিদা, তাহলে রথের দিন রাত্রে কি খেয়েছো? রথের দিন রাত্রে মানে কালকের কি খেয়েছো? গতকাল কি খেয়েছো? আর কি খাবো, বুড়া লোক আর বাড়িতে বাড়ি কিছু না। আর তুমি ওই ঘরের ভেতরে আছো? হ্যাঁ। বাহ। ও হাওড়া আর এগুলো ভাই ছিল, হুম। সে পাকা ঘর করে দিয়া ওই যে জানি এনে জানি কি এই ঘরে হচ্ছে দরজা নেই, দরজা বলতে এই ত্রিপল, হ্যাঁ। এই ত্রিপল ঘেরা থাকে। হ্যাঁ, এই বাটাম আর সে ওই তো চলে গেল, তার 3টা কন্যা। জি স্যার, এ জানে কি ঘরের কাছে লোক জানে। জি স্যার, আর সে বেটা মরে গেছে স্যার। 3টা তার কন্যা, একটা দিবার মতন হয়ে পড়ছে। তা তোমরা এখানে সবসময় থাকো তো এখানে? হ্যাঁ। এখানে হচ্ছে কবে থেকে আছো এখানে? অনেক দিনে থাকতো, তবু কত বছর? কইতে পারি। অনেক বছর ধরে এখানে বাড়ি বেঁধে আছো? হ্যাঁ সে আমফান ঝড় যে হয়েছিল তবে থেকেও আছো? হ্যাঁ হ্যাঁ আমফান ঝড়ের সময় কোথায় ছিলে? এই বাড়িতে ছিলে? হ্যাঁ। আর কোথাও না, যাওনি? ওখানে ছিলি, লোকের দ্বারে ছিলি, লোকের দ্বারে পালিয়ে যেতে হয়। সকালে কি খাও? সকালে ওই কি খাবার, ওই পান্তা মুড়ি যখন যেটা পাই। আবার দুপুরে যদি ভাত হয় তো ভাত, না হলে মুড়ি হলে মুড়ি। হ্যাঁ, আর রাত্রে? রাত্রে আর খাইনি আর যা ওই দুপুরে যা এই আলো ইলেকট্রিক আছে তো, কারেন্ট আছে তো? আছে, আর থাকেনি কোনো সময়। রাত্রে কি জ্বালাও? ওই অন্ধকারে পড়ে থাকি মাঠটা। অন্ধকারেই থাকো, হ্যাঁ, কোনো আলো জ্বলে না? ও পাশের লোক ঢিলা বিকে। ওপারের লোক হচ্ছে ঢিল ছোড়ে হ্যাঁ অন্ধকারে? হ্যাঁ, কেন এখন ভ্যান যাবে কত রাত্রি কি যা। কেন ওই একটা ডুম আছে, আচ্ছা, নাইলে আমার বলে জল পড়ে বলে আমি জ্বালিনি। ঢিল ছোড়ে কি জন্য? কেন তুমি রান্না করতেছো, এই করতেছো, ওইসব বকে এসব কেউ কয়নি। আর কেউ কিছু বলেনি? না, এবার সেগুলো লোক কেউ কয়নি। কেউ কিছু বলেনি। এই কারেন্ট চলে গেলে রাত্রে অন্ধকারে বসে থাকো? বসে থাকি, নাহলে শুয়ে পড়ে থাকি। ল্যাম্প ট্যাম্প কিচ্ছু নেই? ন্যাম্পে নেবো কাই পাবো আর বাবু, গরিব লোক আর কেরোসিন টিন কিছু নেই? মেঘে খাই আর কোথা পাবো আর। একটু বাইরে এসো, দেখুন কি অবস্থা, দেখুন কোনো দরজা নেই, কোনো কিছু নেই, ত্রিপল দিয়ে হ্যাঁ, আটকানো থাকে। ঝড়ে এইসব ত্রিপল ছেড়ে ঘর ভিজে যায় তাই। মানে জলে যে ঝাপটা খুব লাগে, বৃষ্টি হলে হ্যাঁ, ভিজে যায়। খুব বৃষ্টি হলে ভেতরে এখন জল ঢুকে যায়। হ্যাঁ খুব কষ্টে কিন্তু জীবন কাটাচ্ছে। হ্যাঁ, কে না করছে এই পাশের লোক বুঝেনি। কেউ বোঝে না, না? না, সাবধানে। তা তোমরা এখানে বলনি যে ঢিল ফিল ছোড়ো, কেন প্রতিবাদ করনি একবারও? কইতে গেলে মারতে ছুটেছে, ঢিল ফিংবে আরো। বলতে গেলে মারে? হ্যাঁ, ওই তো বড় বেটা ইয়ে করছে, আসতে পারিনি। কি অবস্থা। অত নিচনে একটা গেঞ্জি গেলে ছোট আছে পরিষ্কার দিয়ে যাও পালিয়ে যায় আর আসে না। আর এখনো আর বাড়ি আসেনি? ফিরেনি? কাঁদো না ঠামা। কেঁদো না ঠাম্মা, কেঁদো না। তাহলে কাপড় গা দিলু সেগা পরতে পারিনি, ছিনে যে মুসা সেগা পরে থাই দাদু তাদের সঙ্গে দিল। আমাকে যে 2টা গেঞ্জি দিল, সে লোক তো 2 রকম দিল না ধরে, সে কেলিয়া পালিয়ে গেছে। আমার ঘর ছেড়ে ওই যে পালিয়ে গেছে। গেঞ্জি দেওয়া হয়েছিল, সেই গেঞ্জিগুলো কিনে পালিয়ে গেছে? ঘর ছেড়ে হ্যাঁ। পালিয়ে গেছো? কি ঘরে টিকে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, কইতে গেলে আচ্ছা, লোক ইয়ে করে। আস্তে। আর কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। লোকের ইয়ে আইলে ধরে টাকা হবে, আমি আর বোতল দুটো গুড়িতে যাই, এই গুড়ি লেসে বিকি খাই, এই করি। আচ্ছা এই যে ঠিক আছে, আমরা কয়েকদিন পর আসবো। ভিতরে ঢুকে যাও ঠাম্মি, চিন্তা করো না, হ্যাঁ? ভিতরে ঢুকে যাও। চিন্তা করে করে তো আমার শরীর শুকলা হয়ে যাচ্ছে। আর ওই যে অসুস্থ হলে ওষুধপত্র কি করো? ওই বড় বেটা লেসে দেয় কোনোদিন। না হসপিটালে যাও? না না, হসপিটালে যাওনি তুমি? তাহলে কোথাও বেরোনি, ঘরের মধ্যেই থাকো? হ্যাঁ, এই যে বাজার হাট ফাট কি হয়? ওই সব করতাম, এই কদিন যা আসেনি আর হয়নি তো আমার। আচ্ছা ঠিক আছে, কেঁদো না ঠাম্মা গো, কেঁদো না, হ্যাঁ? ঠাম্মি ভিতরে ঢুকে পড়ো ঠাম্মি, হ্যাঁ? বৃষ্টি করবে না। তো ঠাম্মি হচ্ছে এই যে প্লাস্টিকের যে বোতলগুলো দেখতে পাচ্ছেন না, এই যে বোতলগুলো, এই বোতলগুলো হচ্ছে যারা একটা নেশা ভাঙটাং করে ফেলে দিয়ে যায়, সেগুলো কুড়িয়ে নিয়ে আসে। আর এপারেও রাখা রয়েছে অনেক। তো এই প্লাস্টিকগুলো বিক্রি করে যে টাকাটা উপার্জন করেন, সেই টাকাটা দিয়ে কেনাকাটা করে থাকেন। আর এই নিয়ে ওনাদের সুখ দুঃখের একটা পরিবার চলছে।
দেখুন ওনাদের যে বাড়ির যে রাস্তাঘাট না, রাস্তাঘাটের একদম পরিস্থিতি দেখুন, দেখলে না সত্যি কষ্ট হবে। এই রাত বিরেতে ওনাদের কোনো না আছে টর্চ, না আছে কোনো ল্যাম্প। ইলেকট্রিক যেহেতু বাড়িতে রয়েছে, কিন্তু ইলেকট্রিক চলে গেলে ওনারা কি করেন, অন্ধকারে বসে থাকেন বা শুয়ে পড়েন। আর ভেতরে কোনো খাটফাট কিচ্ছু নেই, স্যাঁতস্যাঁতে একদম মাটি ভেজা একটা বাড়ির ভেতরে কিন্তু পরিস্থিতি। এই দেখুন, এই হচ্ছে ওনাদের বাড়ি।